হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ঘরোয়া রান্না। এখানে চাপিলা মাছ। তো মাছগুলো বেশ বড় আছে। তো এখন এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হবে। দেখো, মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ আর সর্ষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে শস্য বাটা, শুধু শস্য, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটা পেস্ট করে, মানে পাটায় বাটা হয়েছে। সেই বাটাটা তো দেখায়নি তোমাদেরকে। আর এখানে সর্ষার তেল দিয়ে দিলাম, দিয়ে একবারে শস্য বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাও আছে অল্প, একসঙ্গে মেখে রেখে দিলাম। আর এখন একটু অল্প যদি ঝাল কম হয় সেজন্য আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। তো মাছটা বসানোর আগে আমি এখানে একটু এই যে ধনের গুঁড়ো এগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ অনেকগুলো ধনের গুঁড়ো অনেক দিন ধরে আমাদের ঘরে ভাঙানো হয়, মানে প্যাকেট এনে সেগুলো মিলে ভাঙিয়ে নিয়ে আসে। তো এরকম অনেকটা রয়ে গেছে যে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, জিরে ধনে এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই যেটা একটু লঙ্কা, দেখো লঙ্কাটা কীরকম হয়েই গেছে থাকতে থাকতে। তো ওগুলো ভেজে রেখে দিয়ে আসলাম ঠান্ডা করতে। আর এখন এই জন্য মাছটা বসিয়ে দিচ্ছি এখন, কারণ আগে তো উনানটা ধোয়া টোয়া ছিল। তো এখন এর মধ্যে দেখো, এটা কালো জিরা আর তেজপাতা আর মানে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর মাছটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যদি ঝাল কম হয় সেই কারণে। আর এখন একটু এখানে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন একটু থালটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো থালটা ধুয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এখন ভালো করে একটু মিলিয়ে নিব, জলের সাথে মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু হালকা হালকা করে মিশিয়ে দিয়ে এখন এটাকে একটু ঢেকে দেব। একদম শর্টকাট রান্না, একটু ঢেকে দিলাম। দেখো এখন মাছটা হয়ে গেছে, প্রায় ফুটে উঠছে। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেল। আর সামান্য একটু লবণ লাগবে, তো একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো বন্ধু, তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব কমেন্টস করে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা প্লিজ সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। এইভাবে আমার রান্নাটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। নমস্কার।